হ্যালো এভরিওয়ান, হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আমরা বেরিয়েছি মাম্মামকে নিয়ে। তো কোথায় যাচ্ছি হ্যাঁ সবই বলছি। তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে তো জানতেই পারবে, কারণ আজকে ভিডিওটা ছেড়ে দিয়েছি আমি সন্ধ্যাবেলাতেই। তো যাই হোক, আমরা এখন মাম্মামকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি কারণ কালকে সারা রাত মাম্মাম এসেছে। তো কি বলবো, হঠাৎ করে সব কিছু তো এতটাই বাড়াবাড়ি হয়েছে, ঠান্ডাটা জ্বর, তো সেই কারণে মাম্মামকে নিয়ে একদম সোজা চলে গেছি ডাক্তারের কাছে। কারণ ডাক্তারকে ফোন করেছিলাম, ডক্টর বললো যে হ্যাঁ ওকে নিয়ে চলে আসুন, অনেক দিন চেক আপও হয়নি যেহেতু, তো সেই কারণে আরও নিয়ে চলে গেলাম। তো আমরা ওখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমার এখানে এসে খুব একটা বেশি ভিডিও করা হয়নি, কারণ সত্যি কথা বলতে আমি এই জায়গাটা খুব একটা ভিডিও করা পছন্দ করি না। তো মাম্মামকে এখানে থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো মাম্মাম কিছুই খায়নি, জানি না কি খাবে না খাবে। তো ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরে কিছু একটা খাইয়ে দেবো, দেখা যাক কতটা কি হয়। তো ওকে আমরা ডাক্তার দেখাই হচ্ছে গোল্ড পার্কে। এখন কাশছিস, ওখান থেকে বেরিয়ে এসে ডাক্তারের সামনে কাশিস নি। তো তোমরাই দেখে নাও কতটা ভিড় এই নার্সিংহোমে কেএফ মেডিকেল। আমি ওকে এখানেই দেখাই, সত্যি এখানে দেখি আমি তো স্যাটিসফাই। আশা করবো যারা যারা দেখায় এখান থেকে না, মালদা বীরভূম অনেক অনেক দূর থেকে আসে ওনার কাছে ডাক্তার দেখায় ডক্টর রাহুল ইসলাম। তোমরা যারা চাও তারাও কিন্তু দেখাতে পারো। ডাক্তারের চেম্বার থেকে যেগুলো পেয়েছে সেগুলো এসেই বার করে নিল। কি কি পেয়েছো? এখন 6টা বাজে আমরা চলে এসেছি। কি কি পেয়েছো? ওটা ওরকমই, ওটা কেন খুলছো? এই যে খুব সুন্দর ইরেজার পেয়েছে মাম্মা। আর হ্যাঁ, তো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর আমি আর ভিডিও করে উঠতে পারিনি। আসলে কথা আছে না, কপাল যখন খারাপ থাকে সব দিক থেকে খারাপ থাকে। তো মেয়েটা এত কাশছে, মেয়েটাকে আগে ওষুধ খাইয়েছি, এসে আগে খাবার খাওয়ালাম অনেক কষ্টে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ আমার মেয়ে কাশছে। তা ওষুধপত্র সব কিছু নিয়ে এসে, আর কি বলবো, তার মধ্যে আমার ননদের আবার বরের হাত ভেঙে গেছে পড়ে গিয়ে। তো সে হাত ভেঙে গেছে শুধু জানি এখান থেকে পুরো দু টুকরো হয়ে গেছে হাড়টা। তো তাকে নিয়ে হসপিটাল গেছে। এখন 12টা বাজতে যায় রাত। আমি তার মাঝখানে একটুকু ভিডিও করতে পারিনি, মেয়েটাকে নিয়েছিলাম। ও একদম ওখানে চুপ করে শুয়ে রয়েছে, ওকে তেল মাখিয়েছি। তো তেলটা বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, সেই তেলটাই দিয়েছি, মেখেছি। তো কিছুই দেখাতে পারলাম না, জাস্ট মুখেই বলে গেলাম আজকে সব কিছু। সত্যি আমি ভেবেছিলাম একটা বড় একটা ভিডিও, ব্লগ বলতে কি, ভেবেছিলাম যে একটা মোটামুটি একটা ব্লগ যেটুকুনি শেয়ার করা যায় ব্লগে ততটুকুই ভালো, কিন্তু করে উঠতে পারলাম না। কী বলবো সেটাও বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমি কতটা ভিডিওটা কন্টিনিউ করবো সত্যি আমি জানি না। তো ওরা কখন আসে দেখা যাক, 12টা বাজতে তো 5 মিনিট বাকি আছে। তো এখনও হসপিটালে রয়েছে, কোনো কিছুই হয়নি। এখন প্লাস্টার করবে না অপারেশন করবে বলছে, মুশকিল, কারণ এমনভাবে এই জায়গাটা থেকে পুরো ভেঙেছে। আমি জানি না এখানে প্লাস্টার হবে না, পাত বসা বলছিল ডাক্তার, বলছিল বারুইপুরে ডাক্তার বলছিল যে পাত বসাতে হবে। তো ওখানে হয়নি বলে চিত্তরঞ্জনে ট্রান্সফার করেছে। তো সেখানে এখন প্রচুর সেই 8:30 9টার দিকে গেছে, এখনও কোনো কিছু হয়নি, জানি না কতদূর কী হবে। তো তোমাদেরকে আমি একটা এক্সরে প্লেট ছবি দিয়ে দেবো স্ক্রিনে। তো দেখা যাক ওরা কখন আসে, তখন তোমাদের সাথে ভিডিও তখন আর কি ভিডিও করবো, চেষ্টা করবো, দেখি। আর মেয়েটা এত কাশছে, আমি জানি না কি করবো। এখন বাজে রাত 1টা, তোমাদেরকে দেখাই। এখন রাত 1টা বাজে। আমার গাটা আবার গরম হচ্ছে, যার জন্য থার্মোমিটার মাপবো, দেখিয়ে দিই এখন। দেখি মা, তো 2 মিনিট ওপর হয়ে গেছে। তো 2 মিনিটের ওপর হয়ে গেছে। তো তোমরা নিজেরাই দেখে নাও ওর কতটা জ্বর। তখন দেখতে পেয়েছো কিছুই ছিল না, আর এখন 102-এর ওপর জ্বর। ও ঠিক এটাই হয় সব সময়। সত্যি জানি না কী করবো, 102 জ্বর ওর। বাবা এখনো আসেনি। 102-এর ওপর জ্বর। 8টার সময় দিয়েছিলাম, এখন 1টা বাজে, 1:10 বাজে ওরা এসছে। তুমি জেগে গেলে ই মা কি সব ভুলভাল বকতে জ্বরে করে।
কটা বাজে জানো? কটা বাজে দেখো তো ঘড়ির দিকে। 3:30 বাজে। সেটা একটু ভালো লাগছে? তুমি বলেছো তোমার হাতটা ব্যথা করছে, বলে হাতটা একটু টিপেও দিতে পারলে না মা। খালি দুষ্টুমি। আমি দিচ্ছি মা টিপে, জ্বরটা কমছে না বললে তো তাই। এখন 4টে বাজতে 7 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ। তো বলতে গেলে সবাই ঘুমাচ্ছে, মামাও একটু ঘুমিয়ে পড়েছে আবার, আর একটু জেগেছিল আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এখনও ননস্টপ জল পটকে দিয়ে যাচ্ছি। আমার চোখ মুখের অবস্থা কি আমি নিজেই বুঝতে পারছি। তো মামাকে আমি দেখালাম না, যত ঘুমোচ্ছে সেই কারণে ওকে দেখাচ্ছি না। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সকালে কি হচ্ছে না আজ অবশ্যই জানাবো তোমাদেরকে, তোমরাই সব। তো চলো বাই, গুড নাইট সবাইকে, গুড মর্নিং। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি।